সে অনেক দিন আগের কথা। চম্পকনগর নামে খুব সুন্দর একটা রাজ্য ছিল। সেখানে টলটলে নদীর জলে রং বেরঙের মাছেরা সারা দিন মনের সুখে সাঁতরে বেড়াত। জঙ্গলে হরিণ, খরগোশ, কাঠবেড়ালি সবাই মিলে একসাথে খেলা করত। কারোর সাথে কারোর কোনো ঝগড়াঝাটি হতো না। আর বনের পাখিদের মধুর গানে সারা রাজ্যে সুরের হাওয়া বইত। আর এই সব কিছুর পেছনে যার হাত ছিল সে হল চম্পকনগরের একমাত্র রাজকুমার চন্দ্রপ্রভ। আর 5 জন রাজকুমার যে বয়সে পশু শিকার করে আনন্দ পায়, রাজকুমার চন্দ্রপ্রভ সে বয়সে পশু পাখিদের ভালোবেসে বুকে তুলে নিয়েই আনন্দ পেত। তাই শুধুমাত্র রাজা রানীর নয়, রাজ্যের প্রজাদেরও রাজকুমারকে নিয়ে ভারী গর্ব। বাবা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ রাজকুমার, তোমার সাথে কিছু জরুরি কথা আলোচনা করার জন্য আমরা তোমাকে ডেকেছি। কি কথা বাবা? কোনো বিপদ আপদ হয়নি তো? আরে না না, আসলে আমার বয়স হয়েছে। এত বছর ধরে রাজ্য চালনা করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমার ইচ্ছে এবার আমি তোমার হাতে রাজ্যের ভার দিয়ে নিজে একটু বিশ্রাম নিতে চাই। আমি রাজ্যের ভার নিজের হাতে তুলে নিলে যদি আপনার সুবিধা হয় তাহলে আমি না করব না বাবা, কিন্তু রাজ্য চালনায় আপনার সদুপদেশ ছাড়া আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। বেশ বেশ, তাই হবে। কিন্তু চন্দ্রপ্রভ, তুমি তো জানোই আমাদের রাজ্যের নিয়ম, কোনো রাজকুমার বিয়ে না করলে সিংহাসনে বসতে পারে না। তাই আমরা চাই তুমি প্রতাপগড়ে যাও। প্রতাপগড়ে যাব? কিন্তু কেন বাবা? বলছি, প্রতাপগড়ের রাজা ভানু প্রতাপ সিংয়ের 2 কন্যা আছে, রাজকুমারী রক্তাবতী আর রাজকুমারী নীলাবতী। ভানু প্রতাপ সিং তাঁর কোনো এক কন্যার সাথে তোমার বিয়ের জন্য আমার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। বেশ, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাব, কিন্তু তাদের দুজনের মধ্যেই কোনো একজনকে আমি বিয়ে করব এমন কথা আমি এক্ষুনি দিতে পারছি না বাবা। মানে কেন চন্দ্র, কোনো সমস্যা আছে? না বাবা, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যাকে বিয়ে করব তার বিশেষ কিছু গুণ থাকতে হবে। কারণ আমার স্ত্রী শুধু আপনাদের পুত্রবধূ হবে না, সে হবে এই রাজ্যের রানী। এই রাজ্যের প্রতি তাঁরও কিছু দায়িত্ব থাকবে। শুধুমাত্র রাজকুমারী হলেই যে সে আমার স্ত্রী হওয়ার যোগ্য হবে তা নয়, তাঁর মনে দয়া মায়া থাকতে হবে, পশু পাখিদের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাতে যদি সে রাজকন্যা নাও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। এই তো তুমি একজন প্রকৃত রাজার মতো কথা বলেছ। আমরা সত্যিই তোমাকে নিয়ে গর্বিত। তুমি যাও আর এ রাজ্যের যোগ্য মহারানীকে খুঁজে নিয়ে এসো। এবার এসো বাবা। পরদিন খুব ভোরে রাজা রানীর আশীর্বাদ নিয়ে রাজকুমার চন্দ্রপ্রভ তাঁর প্রিয় ঘোড়ায় চেপে রওনা দিলেন প্রতাপগড়ের উদ্দেশ্যে। আসুন আসুন, ভেতরে আসুন। না, আসলে আমি মহারাজা ভানু প্রতাপ সিংয়ের সঙ্গে দেখা করতে এসেছি। রাজকুমার কি বলছে দেখ নীলা, উনি নাকি আমাদের বাবার সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ সত্যি? মোটেই না, আপনি তো আসলে আমাদেরই দেখতে এসেছেন। বাবা যাবার আগে আমাদেরকে সব বলে দিয়ে গেছেন। যাবার আগে মানে উনি রাজ্যে নেই, কিন্তু উনি তো আমার বাবাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। কিছু মনে করবেন না রাজকুমার, আসলে হঠাৎ একটা জরুরি খবর পেয়ে বাবাকে পাশের রাজ্যে যেতে হয়েছে। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার যত্নে কোনো ত্রুটি হতে দেব না। আপনি দয়া করে রাগ করবেন না। না না, এতে রাগের কি আছে? একজন রাজার কাছে রাজ কর্তব্য সবার আগে। আপনি বরং এখন একটু বিশ্রাম নিয়ে নিন, বিকেল বেলায় আমি আপনাকে নিয়ে ঘুরতে বেরোবো। কিন্তু দিদি, আমি তর্ক নয় নীলা, আমি বড়, তাই আমার অধিকার আগে। আমি আগে রাজকুমারের সাথে ঘুরতে যাব। ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে আমার তরফ থেকে আপনাকে প্রাতরাশের নিমন্ত্রণ রইল রাজকুমার।
তখন কিন্তু অন্য কেউ যাতে না আসে। এখন আপনি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন। নয়না, নয়না। বাহ, কি অপূর্ব সুন্দরী! উনি কে? রাজপুত্র, আপনি ওর পোশাক দেখে বুঝতে পারছেন না? ও তো আমাদের দাসী নয়না। আর আপনি ওকে আপনি আজ্ঞা করছেন কেন? নয়না, রাজকুমারকে বিশ্রাম কক্ষে নিয়ে যা। আর দেখবি যেন রাজকুমারের কোনো কিছুতে অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন রাজকুমারী। রাজকুমারের সব কাজ আমি নিজে হাতে করব। আসুন রাজকুমার। নয়না, আমার জন্য এই ঘর কে সাজিয়েছে? আমি সাজিয়েছি রাজকুমার। আর এই ফুলগুলো এখানে কে এনে রেখেছে? ফুলগুলো আমি রেখেছি রাজকুমার। এই ঘরের সব কাজ আমি নিজে হাতেই করেছি। কোনো ভুল ত্রুটি হলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন। এতে অন্য কারোর কোনো দোষ নেই। আরে না না, ভুল ত্রুটি কেন হবে? বরং তোমার ঘর সাজানো দেখে আমি মুগ্ধ হয়েছি নয়না। তুমি একদম আমার পছন্দ মতো ঘর সাজিয়েছো। ধন্যবাদ রাজকুমার। এখন আমরা কোথায় যাচ্ছি রাজকুমারী? পাখিদের খাবার দিতে। আপনিও পাখিদের ভালোবাসেন রাজকুমারী? আমিও পশু পাখিদের খুব ভালোবাসি। আমিও ওদের নিয়ম করে খাবার দিই। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো কথা। তার মানে রাজকুমারীর মনে মায়া মমতা আছে। আমি তাহলে রাজকুমারী রক্তবতীকেই বিয়ে করব। উনিই আমার যোগ্য স্ত্রী হবেন। আচ্ছা রাজকুমার, আপনার পাখিশালায় মোট কত রকমের পাখি আছে? পাখিশালা মানে? আপনি তো এক্ষুনি বললেন যে আপনিও পাখিদের নিয়ম করে খাবার দেন। নিশ্চয়ই পাখিশালায় অনেক পাখি আছে। আমি পাখিদের খাঁচায় পুষি না রাজকুমারী। বনের পাখি বনেই সুখী থাকে। বন্দি করলে তাদের কষ্ট হয়। আপনিও পারলে পাখিদের মুক্ত করে দিন। আপনিও পারেন রাজকুমার? পাখিদের নাকি আবার কষ্ট? আচ্ছা, আপনি একবার ভাবুন তো, পাখি না পুষলে আমি এই সুন্দর পোশাকটা কি করে পেতাম? পুরো 1000 পাখির পালক দিয়ে এই পোশাকটা তৈরি হয়েছে। আমি তো এই জন্যই পাখি পুষি। পুরো 1000 পাখির পালক দিয়ে এই পোশাকটা তৈরি হয়েছে। পুরো 1000 পাখির পালক দিয়ে এই পোশাকটা তৈরি হয়েছে। রাজকুমারী রক্তবতী এত নৃশংস? না না না, এর সাথে বিয়ে করার কোনো প্রশ্নই নেই। এখন দেখতে হবে রাজকুমারী নীলাবতী কেমন মনের মানুষ। প্রণাম। এই নাও। আর এর পরের দিন সময় মতো এসো। উনি কে রাজকুমারী? আরে ও হলো আমাদের প্রজা। আমি মাসে একদিন ওদের চাল দান করি, সেটাই নিতে এসেছিল। বাহ, রাজকুমারী নীলাবতী তো খুব দয়ালু মনের মানুষ। যে রাজকুমারী নিজের প্রজাদের এত যত্ন করেন, তিনিই তো রানী হবার উপযুক্ত। এবার খাওয়া শুরু করুন রাজকুমার। আপনার পছন্দের সব খাবার আমি। আপনি নিজের হাতে বানিয়েছেন? কি যে বলেন রাজকুমার, রাজকুমারীরা কি রান্নাঘরে ঢোকে নাকি? আপনার পছন্দের সব খাবার আমি নয়নাকে দিয়ে রাঁধিয়েছি। খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার একটা লাড্ডু দেবে? কি লাড্ডু খাবি? যা এখান থেকে। অমন করে বলছেন কেন? ছেলে মানুষ লাড্ডু খেতে চেয়েছে। এই না, খবরদার দেবেন না। মন্ডা মিঠাই, ভালো ভালো খাবার এসব রাজা বাচ্চাদের জন্য। এসব হাবাদে ঘরের বাচ্চাদের জন্য ওই এক থলে চালই যথেষ্ট। ভিখিরিকে ভিখিরিই থাকতে দিন। ছি
ছি, নিজের প্রজাদের এতটুকু বাচ্চাকে ভিখিরি বলতে লজ্জা করছে না আপনার? আপনাকে চাল দান করতে দেখে আমি আপনাকে দয়ালু মনের মানুষ ভেবেছিলাম। আমি চাল দান করি কারণ মাঝে সাঝে খাবার না জুটলে ওরা কাজকর্ম করতে পারবে না, আর ওরা কাজকর্ম না করলে রাজ্যও চলবে না। তাই না চাইতেও মাঝে মাঝে চাল ডাল দিতে হয়। যাই হোক, আপনি এসব ভাববেন না। আপনি লাড্ডু খান, নয়না খুব ভালো লাড্ডু বানায়। অসম্ভব। নয়না, তোমার বানানো লাড্ডু তুমি ফিরিয়ে নিয়ে যাও। এ কি রাজকুমার, এত সামান্য ব্যাপারে আপনি রাগ করছেন? সামান্য ব্যাপার? যেখানে একটা ছোট বাচ্চা খাবার চেয়ে পায় না, যেখানে একটা পোশাক তৈরি করার জন্য 1000টা পাখিকে হত্যা করা হয়, সেখানে বিয়ে করা তো দূরের কথা, আমি সেখানে এক মুহূর্তও থাকব না। চলো কিরণ, এবার আমাদের ফিরতে হবে। রাজকুমারীদের তো পছন্দ হলো না, কিন্তু আমার যোগ্য বউয়ের খোঁজ আমি পেয়ে গেছি। রাজ্যে ফিরেই বাবা মাকে সুখবরটা দিতে হবে। রাজকুমার, নয়না, তুমি কিছু বলবে? আপনি তো কিছুই খেলেন না। পথে নিশ্চয়ই খিদে পাবে, তখন এই খাবারটা খাবেন। তুমি আমার জন্য এত ভাবো নয়না, আমি যত তোমায় দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এটাও ধরুন। এটা আবার কিসের জন্য? বারে, আপনার খিদে পাবে আর আপনার কিরণের খিদে পাবে না। এটা কিরণের খাবার। নয়না, তুমি অসাধারণ। একজন রানী হবার সব গুণ তোমার মধ্যে আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। এ কি বলছেন রাজকুমার? আমি যে সামান্য দাসী। না নয়না, তুমি অসামান্য। যে নারীর মনে মানুষের প্রতি, পশু পাখির প্রতি, নিজের কর্তব্য কর্মের প্রতি এত ভালোবাসা, সে কখনো একজন সামান্য দাসী হতে পারে না। আমি আজই তোমায় আমার রাজ্যে নিয়ে যেতে চাই। তুমি না করো না। আর রাজকুমার চন্দ্রপ্রভর যেমন কথা তেমন কাজ। সেই মুহূর্তেই সে তাঁর যোগ্য বউ নয়নাকে নিয়ে ঘোড়ায় চেপে পাড়ি দিলেন চম্পকনগর।